তো সপ্তম শ্রেণী ইংরেজি বিষয়ে সেকেন্ড ইউনিট টেস্ট বা সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন যেটা তোমাদের ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আমরা আগের ভিডিওগুলোতে কম্পিউটার, সংস্কৃত সব বিভিন্ন বিষয়ে পোস্ট করেছি। আজকের ইংরেজি বিষয় নিয়ে আলোচনা করব। তো তোমরা কি করবে, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি লাইক করে কারণ কোনো বক্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানাও। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা থাকলে কী হবে না, এর পরে আমরা যখন থার্ড ইউনিট টেস্ট বা অষ্টম শ্রেণীতে তোমরা উঠে গেলে যখন কোনো ভিডিও পোস্ট করবো, তাহলে সবার আগে নোটিফিকেশনটা তোমাদের কাছে চলে যাবে, তোমরা সবার আগে ভিডিওটা পেয়ে যাবে। তো চলো আমরা সরাসরি শুরু করে দিই। যেটা বলা হচ্ছে যে দেখো, একটা হাই স্কুলের নাম পাচ্ছ, সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন ক্লাস 7, সাবজেক্ট ইংরাজি, ফুল মার্কস 25, সময় 50 মিনিট, নাম, রোল নাম্বার, সেকশন দেওয়া আছে। এখানে একটা রিডিং কম্প্রিহেনশন সিন দেওয়া হচ্ছে তোমাদের বই থেকে। গো থ্রু দ্য লাইন্স বিলো অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। লেট দ্য ব্লো ফল সুন অর লেট হোয়াট উইল বি or me, give the face of earth around and the road before me. Wealth I seek not, hope nor love, nor a friend to know me. All I seek the heaven above and the road below me. ঠিক আছে, এই যে পোয়েমটা, যে কবিতাটা দেওয়া হয়েছে, এখান থেকে তোমাদের প্রশ্ন দেওয়া হচ্ছে। দেখো 3x2 6 নাম্বার 3টা প্রশ্ন দেওয়া হচ্ছে। অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, মেনশন দ্য নেম অফ দ্য পোয়েম। আচ্ছা, তোমাদের এই কবিতাটার নাম তোমাদের লিখতে হবে। ঠিক আছে, হুজ ফেস ইজ রেফার টু হেয়ার, কার মুখের কথা এখানে বলা হচ্ছে। হোয়াট ডাজ দ্য ভ্যাগাবন্ড, ঠিক আছে, ভ্যাগাবন্ড আস্ক ফর, ভ্যাগাবন্ড কী জিজ্ঞেস করেছিল। ঠিক আছে, এটা মানে কী বলতে চাইছে আজকে ভ্যাগাবন্ডটা। এই 3টে প্রশ্ন তোমাদের করতে হবে। এরপর স্টেট whether the following statement are true or false, give a supporting sentence। অর্থাৎ এটা ট্রু ফলস তোমাদের দেওয়া হয়েছে এবং তার যে সাপোর্টিং সেন্টেন্সটা কী সেটা এই কবিতা থেকে নিয়ে লিখতে হবে। দ্য পোয়েট ডাজ নট ওয়ান্ট, কবি চায়নি, দ্য হিভেন বিলো হিম, স্বর্গটা বিলো হিম তার নিচে থাকুক। ঠিক আছে, এটা ট্রু কি ফলস, এখানে যেখানে হিভেন অ্যাভাব মানে ওপরে ছিল, এটা তাহলে ফলস হয়ে যাবে। তো ওই সাপোর্টিং সেন্টেন্সটা এখানে দিতে হবে, মানে কবিতাটার শেষের আগের লাইনটা দেখবে। ঠিক আছে, এই যে এখানে দেওয়া আছে সেকেন্ড, অল আই সিক দ্য হিভেন অ্যাভাব। ঠিক আছে, অ্যান্ড দ্য রোড বিলো মি। ঠিক আছে, সাপোর্টিং সেন্টেন্স হয়ে গেল। দ্য পোয়েট ডাজ নট কেয়ার ইফ ট্রাবল কামস টু হিজ লাইফ। দ্য পোয়েট, কবি কখনোই ডাজ নট কেয়ার ইফ, যদি সমস্যা আসে তার জীবনে। ঠিক আছে, এটা বলা হচ্ছে, এটা ট্রু কি ফলস লিখবে, সাপোর্টিং সেন্টেন্সটা তোমরা দিয়ে দেবে। আর এর পরের পার্টে যেটা পড়েছে রিডিং কম্প্রিহেনশন আনসিন দেওয়া হয়েছে। দেখো, দ্য সং জনগণ মন হচ্ছে ন্যাশনাল অ্যান্থেম, জাতীয় সঙ্গীত ভারতের, জনগণ মন অধি। ইট ওয়াজ অরিজিনালি কম্পোজড অ্যাজ ভারত ভাগ্যবিদাতা ইন বেঙ্গলি, বা রবীন্দ্রনাথ ঠাকুর এটা কম্পোজ করেছিল। দ্য কমপ্লিট সং কনসিস্ট অফ 5 স্ট্যান্ডার্স, অর্থাৎ এই যে পুরো এটা 5টা স্ট্যান্ডার্ডে ছিল পুরো গানটা। দ্য ফুল ভার্সান অফ ন্যাশনাল অ্যান্থেম, জাতীয় সঙ্গীতের পুরো ভার্সান, টেক্স নিয়ারলি 12 সেকেন্ড, অর্থাৎ 12 সেকেন্ডের মধ্যে এটা জাতীয় সঙ্গীত গাওয়া হয়। ঠিক আছে, যেটা 5 নম্বরে দেওয়া হচ্ছে, দ্য কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। 5 নম্বর আছে আওয়ার ন্যাশনাল অ্যান্থেম ড্যাশ, আমাদের জাতীয় সঙ্গীত কি, জনগণ মন অধিনায়ক হয়ে গেল। ঠিক আছে, অরিজিনাল ল্যাঙ্গুয়েজ অফ কম্পোজিশন বেঙ্গলি। নাম্বার অফ স্ট্যান্ডার, কত স্ট্যান্ডার এটা আছে না, এটা 5th স্ট্যান্ডার, অর্থাৎ 5টা স্ট্যান্ডারে আছে। টাইম টেকেন ফর দ্য সং 52 সেকেন্ড। দ্য অথর রবীন্দ্রনাথ টেগর। এই 5 নম্বর তোমরা সহজে অ্যান্সার করে দিতে পারবে। এবার গ্রামার পোর্শনটা যদি দেখি, যেটা বলা হচ্ছে ডু অ্যাজ ডাইরেক্ট, নির্দেশ মতো লেখো। নেতাজি ওয়াজ এ ফ্রিডম ড্যাশ, ফাইটার হবে, অ্যাড সাফিক্স যোগ করতে বলেছে ফাইটের। তারপর হচ্ছে দার্জিলিং ইজ ড্যাশ দেন শিলিগুড়ি, দার্জিলিং ইজ কুলার দেন শিলিগুড়ি, প্রপার ডিগ্রি লিখতে হবে। ঠিক আছে, এরপর হচ্ছে দে ড্যাশ, দে কেম হেয়ার টুডে টুমারো, অর্থাৎ তারা এসেছিল। ঠিক আছে, দে উইল কাম হেয়ার টুমরো আসবে। ঠিক আছে, তারা পরের দিন আসবে। দ্য ম্যান ইজ সিটিং ড্যাশ, সিটিং অন দ্য চেয়ার, অন দ্য চেয়ার হচ্ছে, অন হবে আর দা হবে। ঠিক আছে, আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন দিয়ে এটা ফিল আপ করতে বলেছে। আর একটা রাইটিং স্কিল দেওয়া হয়েছে, যেটা বলছে যে রাইট এ প্যারাগ্রাফ ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন ইট ইউর স্কুল, অর্থাৎ স্বাধীনতা দিবস পালন উপলক্ষে তোমাদের স্কুলে 5 নম্বর একটা প্রবন্ধ লিখতে বলা হচ্ছে, প্যারাগ্রাফ। ঠিক আছে, তো এরকম ধরনের প্রশ্ন পড়ছে, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পরের ভিডিওটা সবার আগে পেয়ে যাবে। ভিডিওটি শেষ করছি, সবাই ভালোভাবে পরীক্ষা দাও, ধন্যবাদ।